বাঙালি মানেই কিন্তু পুজো, আর পুজো মানেই সব কিছু পরিষ্কার করে রাখা। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, আমি ববিতা। আমার চ্যানেলে নতুন একটা দিন, নতুন একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করতেছি। ওই যে বললাম, বাঙালি মানেই পুজো, আর পুজো মানেই কিন্তু পয় পরিষ্কার করে রাখা। তো কালকে যাব আমি বার মন্দিরে, আজকে শুক্রবার 5ই সেপ্টেম্বর। তো দেখো, তার জন্য কিন্তু কাছাকাছি শুরু করে দিয়েছি। ওই যে পুজো করলে একটু ধোয়া কাচা না করলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি কেচে নিলাম। আর এই যে চলে আসতেছে কিন্তু হাতে গোনা কয়টা দিন মা দুর্গার পুজো আমাদের। তো দুর্গা পূজা কিন্তু গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। তো পুজো কিন্তু চলে আসতেছে, আর আমার ভয়েস ওভার দিতে গিয়ে আমার না গলাটা একটু কেমন ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো তোমার সবাই ইগনোর করো প্লিজ। তো তারপরে কিন্তু শীতকাল, আর শীতকালে মানে মোটা মোটা সোয়েটার, জামা কাপড় কাচা, কী যে বিরক্ত বলো, তাই না? আর আজকে বেশ ওয়েদারটাও কিন্তু ভালো ছিল। এদিকে দেখো, সকালবেলা রান্না আমি চাপিয়ে দিয়েছি। তো রান্না আমার প্রায় হয়ে গেছে। তার ফাঁকে ফাঁকে দেখো মশলার কৌটোগুলো, যেহেতু কালকে শনিবার নিরামিষ, তো নিরামিষের আমার সব কিছু আলাদা থাকে, তবু আর কি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু এই কৌটোকাটিগুলো রান্নার পরে আর কি রান্নার ফাঁকে ফাঁকেই পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করে এই দেখো বাসনের ঝুড়িটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো পুরোটা না, যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি। তো পুজোর আগে আরেকবারও করব, যদিও পুজোর বেশি দিন নেই। এই দেখো কৌটোগুলো একটু উপর থেকে আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। আর পুজোর আগে আমি সমস্ত মশলা ঢেলে তারপরে কৌটোগুলো আমি ধুয়ে নেব। তো যাই হোক, এইভাবে মানে ওই কৌটোগুলো কিন্তু আমি এমনি সপ্তাহে বা মাসে 2-3 বার আমি এমনি ভিজা ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে নিই, যতটা পরিষ্কার রাখা যায়। আর সমস্ত মশলা আমি ঢেলে দুবারই আমি পরিষ্কার করি। একবারে এই সময় ঠিক দুর্গাপুজোর আগে, আর আমাদের বাড়ির কালী পূজার সময়। তো এখানে দেখো মূলো শাক ভাজা করলাম, আর ডালের বড়ি দিয়ে নিরামিষ তরকারি, যেটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে প্রতিদিনের মতো আজকেও পাতলা করে মুসুর ডাল করেছি ছেলেদের জন্য, যদিও আমার অতটা ভালো লাগে না। এদিকে রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। আর এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি, আমি কারণ পুজো দিয়ে তারপরে খাবো। আর একটা দেখো টোস্ট বিস্কুট রাজবীর বাবা খেয়েছিল একটু আগে, তো আমার জন্য পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম বন্ধুরা। তারপরে যেহেতু আজকে শুক্রবার, কালকে হচ্ছে শনিবার, তো বার মন্দিরে যাব পুজো দিতে। জানোই তোমরা ভাদ্র মাস এটা, তো সবাই পুজো করে বড় ঠাকুরে। তো তার জন্য আমিও যাব, প্রতি বছরে করি। আর কালকে যাব পুজো দিতে। তো তার জন্য আমি কী করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে সমস্ত বাসন আমি একবারে মেজে পরিষ্কার করে রাখলাম, তাহলে কালকে যাতে মানে তাড়াতাড়ি, কালকে যে মন্দিরে পুজো দিতে যাবো ওই মন্দিরে আবার বার্ষিক পুজোও আছে। তো তার জন্য একটু ভিড় বেশি হবে, আর যত তাড়াতাড়ি যেতে পারি। দেখো, যে টাইমে আমরা যেতে চাইবো সেই টাইমে কিন্তু কোনোদিনও যাওয়া হয় না, একটু লেটই হয়। তো যত তাড়াতাড়ি পারি সকালবেলা কাজকর্ম সেরে, রান্নাবাড়ি সেরে পুজো দিয়ে তারপরে মন্দিরে যাব। তো রণদীপ যেহেতু আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, তো রাজদীপ রণদীপ দুজনেই ওরা সন্ধ্যাবেলা যাবে। তার জন্য বললাম একটু ঘুমাতে ওদেরকে টিচারের বাড়িতে। তো এই যে বিছানা চাদরগুলো ধুয়েছিলাম এই ঘরের, তো বিছানা চাদরগুলো শুকিয়ে গেছে, নিয়ে আসি ঘরটাকে একটু পরিষ্কার করি। দেখো, বিছানা, বালিশ, চেয়ার, কাপড় চোপড় এলোমেলো আছে পুরো ঘরটা। তো আমি এখন, যেহেতু ওরা দুজনেই ঘুমিয়েছে ওই ঘরে, ঘরটাকে এখন একটু পরিষ্কার করে নিই। তো একবারে তোমাদের সঙ্গে রাতে দেখা বন্ধুরা। এখন ওই 9:15 মতো বাজে, আর রণদীপ কিন্তু চলে এসেছে টিচারের বাড়ি থেকে, মানে ম্যামের বাড়ি থেকে। আর রাজদীপ কিন্তু এখনও আসেনি। আর আমি দেখো রাতের রান্নাটাও কিন্তু ঝটপট করে নিলাম, কারণ আজকে যত কাজগুলো মানে তাড়াতাড়ি করে সেরে ঘুমাবো, তত ভোরবেলা তাড়াতাড়ি করে উঠতে হবে। এদিকে দেখো রান্নাবাড়ি আমার কমপ্লিট। আর ভাত সব মানে রান্না করেছি, যাতে এক তরকারি ভাতই করেছি, সুজি কচুর তরকারি আর ভাত। তো আমি ঘরের মধ্যে রেখে দিয়ে তারপরে দেখো রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নিচ্ছি। আর যত বাসন ছিল রান্নার পরে বাসন বাড়ায়, সমস্ত বাসন কিন্তু আমি কোরবারে রেখেছি। আর দেখো খাওয়ার যে টেবিলটা সেটাও কিন্তু পরিষ্কার করে নিলাম। আর ওই ভাত যে সসপ্যানের মধ্যে তরকারি আমি ঢেকে রেখেছি ঘরের মধ্যে, রাজদীপ আসলে খাওয়া দাওয়া করবো। আর এদিকে দেখো রান্নাঘরটাকে উপরে পরিষ্কার করে, নিচটাও একদম পরিষ্কার করে নিলাম। আর কালকে দেখো যেদিন পুজো সেদিন কিন্তু ঘর না মুছলে একদমই ভালো লাগে না, তার জন্য আমি রান্নাঘরটাকে কালকে আর পরিষ্কার করবো না, মানে বাসি রান্নাঘর যতটুকুনি পরিষ্কার করা যায় আর কি। তো এই যে এখন আমি বাসন ধুয়ে নেবো। টাটা সবাই।